আমি পুরোপুরিভাবে একমত। জাস্ট পয়েন্ট হলো বিশেষ স্টেক হোল্ডারকে এই প্রশ্ন নিয়ে নিশ্চয়ই উত্তর একটা আসতে হবে। র্যান্ডম একটা বলে দিলেই তো হবে না, এ বিশেষ স্টেক হোল্ডার ও বিশেষ স্টেক হোল্ডার। আজকে বিএনপি এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের ভিতরে যে মিটিংটা হয়েছে, মিটিংটা আসলে মানে মনে হয়েছে যে বিএনপি তারিখ চাইতে গেছে, বিএনপিকে একটা ক্যালেন্ডার ধরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন খুব স্পেসিফিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা নিয়ে আলোচনাও স্পেসিফিক এবং ওই গুরুত্ব দিয়ে হওয়াটা প্রয়োজন। মাননীয় প্রধান উপদেষ্টা এখানে কয়েকজন আলোচনা করেছেন, যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকেই পরিষ্কার করেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের ভিতরে নির্বাচন হবে। কথাটা পুরোপুরি সত্যি। মাননীয় প্রধান উপদেষ্টা 2024 সালের ডিসেম্বর 16 তারিখ থেকে আজ অব্দি এখান থেকে ওনার আলোচনা পাল্টাননি। এবং একই সাথে আলোচনার ভিতরে এটাও আছে যে যদি অল্প সংস্কার চান তাহলে ডিসেম্বরের 25 ডিসেম্বরে নির্বাচন হবে, যদি বেশি সংস্কার চান 26 জুনে নির্বাচন হবে। এই কথায় কোনো চেঞ্জ হয় নাই। দ্যাটস ফ্যান্টাস্টিক। এই কথাটা পরিষ্কার কিনা? অল্প সংস্কার মানে কি, বেশি সংস্কার মানে কি? কে চাইলে সেইটাকে অল্প সংস্কার হিসেবে মেনে নিয়ে নির্বাচন হবে, কে চাইলে সেটাকে মেনে নেওয়া হবে না, বেশি সংস্কার হিসেবে মেনে নিয়ে নির্বাচন হবে, এই জিনিসগুলো পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো বারবার করে পিছিয়ে যাওয়া, এটা একটু আমাদেরকে মুশকিল একটা জায়গায় ফেলছে। এনসিপির দল নিয়ে কথা হয়েছে, কেন এনসিপির প্রতিনিধি এখানে আছে, মুশকিলে ফেলছে কি এই যে বোধোদয়ের প্রশ্নে যে বুঝতে অসুবিধা হচ্ছে, নাকি এটা আগে থেকে একটা দূরত্ব গুমট বেঁধে আছে বলেই আসলে এই মুশকিলের জায়গাটা আরো বেশি মুশকিল হয়ে পড়ছে? না, দূরত্ব তৈরি করলেই দূরত্ব হবে। যেমন আজকে এই টেবিলে বসে কেউ কেউ বলছে এত শতাংশ বলছে হবে না। হ্যাঁ, এখন এইটা আসলে একটু মুশকিল। মানে আমি জানি না ভাই হবে কি হবে না, এবং কেউ জানতে, উপর আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না হবে কি হবে না। আমরা চিন্তা করতেই পারি, আমরা যেটা বলতে পারি চাই কি চাই না। এবং আজকাল অনেকেই বলছেন তারা চান না। এনসিপি থেকে শুনছি সরকারের সাথে ঘনিষ্ঠতা আছে এমন অনেক জায়গা থেকে বলা হচ্ছে চায় না। এমন অনেক বাতাসে উঠানো হচ্ছে যে নির্বাচন চায় না। এই সরকার তো অরাজনৈতিক, তাহলে কারোর সাথে ঘনিষ্ঠতা হবে কেন আবার? এই সরকার অরাজনৈতিক, ফ্যান্টাস্টিক। তাহলে এনসিপি রাজনৈতিক দল কিভাবে হলো, সরকারের সাথে সম্পৃক্ততা কিভাবে হলো? এই সরকার অরাজনৈতিক, তাহলে এই সরকার কেন খেপে যায়? সরকারের ভেতরে কেউ, সরকার বলে আবার এত ব্রড করাটা ঠিক হবে না, সরকারের ভেতরে কেউ কেন খেপে যায়? ফয়েজ ভাই ভালো করে তার জায়গা থেকে, ফয়েজ সাহেবের কথাই বলিনি, উনি অন্য দায়িত্বে আছেন, উনি কিন্তু একটা দপ্তরের দায়িত্বে আছেন, স্পেসিফিক কোনো রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, উনি ওই হিসেবে ওই রেসপন্সিবিলিটি। সো ওই যে পলিটিক্যাল মেশিনারি চালাবার, মানে আপনার মন্ত্রণালয় চালাবার বা এই পলিটিক্যাল মেশিনারি চালাবার দায়িত্ব উনি নেই। উনি যে দায়িত্বে আছেন, উনি এক্সপার্টিজ আছে ওই দায়িত্বে, সুন্দরভাবে ওই দায়িত্ব উনি পালন করছেন। উনার পয়েন্ট এখানে না তো। জি, শেষ করুন। আচ্ছা, জি, তাহলে পয়েন্টটা সিম্পল, যে নির্বাচন যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।